আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দীর্ঘ অনেক দিন পর আমি বাউন ভাইরা ফলে আপনাদের লিগে নতুন একটা ব্লগ ভিডিও লিয়ে পড়ছি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দিকে তো বুঝিয়ে গেছেন গা। তো ভিডিওটা কি লিয়ে হইতেছে আমার ভিডিওটা। তারপর আমি একবার বলে দিতেছি আমরা হলাম বাদুঘরের গরু বাজার যেতেছি, কারণ বাদুঘরের গরু বাজার আরম্ভ হয়েছে গা। তাই জন্য আমি আর আমার বাগনা মিলে যেতেছি গরু বাজারের মধ্যে। তো এই দিক দিয়ে আমি ঈদের পরে কাপড়ের অনলাইন ব্যবসা শুরু করতেছি। যাদের যাদের লাগবে জানায়েন আমাকে, আর না লাগলেও জানায়েন কমেন্ট করে আমাকে। আর কাপড়ের পেজের কি নাম দেওয়া যায় এটা জানায়েন আমাকে। আর আমি তো ব্রাহ্মণবাড়িয়া জেলার পোলা, এই জন্য বলতেছি কি নাম দেওয়া যায়, কি টপিকটা দেওয়া যায়, এই জন্য আমাকে জানায়েন। তো দেখতে দেখতে গরু বাজারে আমরা চলে আসলাম, আমরা গরু মহিষের হাটের মধ্যে। তো বাজারের ভিতরে ঢুকে যা পরিস্থিতি দেখতেছি, গরুর থেকে মানুষ বেশি। তাই জন্য মামু একটা মিল্লা ঢুকে গেলাম গরুর বাজারের মধ্যে। অন্ত মধ্যে ঢুকে আরেক কারবার উপরে আছে, কারণ গরু বাজারের মধ্যে বেশি কাদা, বেশি ফেক কাদা বেশি। তো আমাদের বাদুঘরের গরু বাজারটা দিকে গেলাম, আমার মন ভরে আছে। শুধু আমার না, আমাদের প্রবাসী ভাইদেরকে মন ভরার জন্য আমি ভিডিওটা করে রাখছি। এই জন্য স্মৃতি হিসাবে মন ভরবার লিগে নেশা জায়গাটা যথেষ্ট না, উপরের থেকে একটু ভিডিও করবার যথেষ্ট আমার, বুঝলি? তাই জন্য একটু আবার কষ্ট করে 2 তলা ছাদ উঠে গেলাম, এখান থেকে ভিডিওটা ভালো মতো করে একটু কোয়ালিটি জন করবো, 8 জন স্মৃতি হিসেবে রাখো, আমি একটু ভালো করে রাখি। তো যাই হোক, আমরা যেতেছি মামু বাগনা মিলে প্রিন্স বেকারির বড় বড় গরু উঠছে, এই জন্য এইটা দেখবার লিয়ে যেতেছি। তো যাই হোক, মামু বাগনা মিলে যাই, আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা আমার। দেখতে দেখতে মামু বাগনা মিলে পড়লাম প্রিন্স এগ্রো ফার্ম। তো বাজারে ঢুকতে ঢুকতে এই গরুর ফার্মারের নাম শুনছিলাম, ভালো ভালো নাম। এই বাজারের ভিতরে বলে সবচেয়ে বড় বড় গরু বলে, আর টপের গরু বলে, একটা গরুর দাম বলে 20 লাখ 26 লাখ করে গরুর দাম। তাই জন্য আই বললাম মোহাম্মদ মিল্লা 20 লাখ 25 লাখ টাকার গরু দেখবার লিগে, কারণ এই গরু বলে ভালো ভালো গরু উঠছিল, এনতে অর্ধেকের উপরে বিচ চালাইছে বলে এই গরু দেখবার লিগে পড়ছে মোহাম্মদ মিল্লা। আর এই ফার্মারের অর্ধেক গরু নিছে আমরা এলাকার মানুষ, 3 লাখ 4 লাখ টাকার উপরে বড় বড় গরু নিছে, আমরা এলাকার মানুষ অর্ধেকটা নিছে। তো আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবো, এই জন্য আপনাদের কাছে একটু ছোট করে দেখাই দিচ্ছি, পাখির চোখে দেখতে থাকেন ফুল ভিডিওটা আমার। Marikit na dalangin ko, kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na dalangin ko, kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito, ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na dalangin ko, kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito, ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na dalangin ko, kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito. তো গরু মহিষের ভিডিও করতে করতে যেতেছিলাম এদিক দিয়ে বাড়ির দিকে। তো আমার ভাই ফেলে দেওয়া হইলো, আমি গীতা রে গরু বাজার গীতা মহিষ টুহিষ তুলছেন গীতা। তো সে আমার বলতেছে কিরে আমি একটা মহিষ তুলছি, তো তুই এটা একটা ভিডিও কর। আমি করি, এটার দাম কত আছে এটা আমার আগে কষ্ট না। তো হ্যাঁ আমারে কইতাছে এটার দাম আছে 25 লাখ। আমি হ্যাঁ কইতেছি তুই গীতা মহিষ ব্যস্ত হয়েছ না গীতা স্বর্ণ ব্যস্ত হয়েছ? হ্যাঁ কয়টার লোক আসলে আছে 20 লাখ টাকা স্বর্ণ ফেরি, তার উপরে এটার নামও আছে কাউতালির কিং। তো কত দাম হইব তুই কয়? এটা বাউনবাড়ির জিনিস তো একটু দামি ছাড়া কম দামি জিনিস ভাও জানা বাউনবাড়ির ভিতরে। তো আমিও হেলে তাল মিলে একটা জিনিস কইলাম, হয় বাউনবাড়ির জিনিস তো, বাউনবাড়ির জিনিস তো ব্র্যান্ড, সবসময় দামই থাকে, কম দামি কোনো জিনিস থাকে না। বাউনবাড়ির ভিতরে যা থাকবো সব দামি জিনিস। তো অনেক তো দেখলেন বাউনবাড়ির ব্লগ ভিডিও। তো আমার আজকে একটু বিদেশিতে দেন, কারণ 2 দিন পরে তো ঈদ শুরু হইতেছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইরে আমার পক্ষ থেকে রইল অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।